আসসালামু আলাইকুম। ব্যাটারদের ব্যর্থতায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচটা হেরে গেছে বাংলাদেশ দল। এখন সিরিজ বাঁচানোর ম্যাচে বুধবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে আবার উষ্ণেজে মুখোমুখি হচ্ছে টাইগাররা। এখন প্রশ্ন, পারবে কি লিটন দাসের দল ঘরের মাঠে এবার সিরিজ বাঁচাতে? আসলে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টপ অর্ডার এবং মিড অর্ডার ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়েই ম্যাচটা হেরেছে টিম টাইগার্স। অন্যদিকে বাংলাদেশের বোলারদের কথা বলতে গেলে শেষের দিকে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিংও কিছুটা প্রেশার বাড়িয়েছে ব্যাটারদের ওপর। কিন্তু তারপরও চট্টগ্রামের এমন ব্যাটিং ট্র্যাকে পাওয়ার প্লেতে 4 উইকেট চলে যাওয়াটা মোটেও সুখবর নয় বাংলাদেশের জন্য। এখন প্রশ্ন, প্রথম ম্যাচে অমন বাজে ব্যাটিংয়ের পর কি মনে হয় সিরিজ বাঁচাতে আনা হবে কি দ্বিতীয় ম্যাচে টাইগারদের একাদশে কোনো পরিবর্তন? আসলে লিটন দাস দলে ফেরাতে মনে হয়েছিল বাংলাদেশের ব্যাটিং লাইন আপ হবে আরও বেশি শক্তিশালী, কিন্তু প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দেখা যায়নি তার ছিটে ফোটাও। যদিও প্রথম ম্যাচে বাংলাদেশের একাদশ সিলেকশনে তেমন বড় ভুল ছিল সেটাও বলা যাচ্ছে না হলফ করে। তবে ম্যাচ হেরে যাওয়াতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হয়তোবা আসতে পারে একাদশে কিছুটা পরিবর্তন। বিশেষ করে মিডল অর্ডারের দায়িত্ব পালন করা শামীম পাটোয়ারি ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ দলের অধিনায়ক লিটন কুমার দাস। সুতরাং বোঝাই যাচ্ছে সিরিজের প্রথম ম্যাচ হেরে কতটা হতাশ দলের অধিনায়ক। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখে নিই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে কেমন পরিবর্তন এনে শক্তিশালী একাদশ গঠন করতে পারে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের সম্ভাব্য নতুন একাদশ: নাম্বার 1 সাইফ হাসান, টপ অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 2 তানজিদ তামিম, টপ অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 3 লিটন কুমার দাস, ওয়ান ডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন। নাম্বার 4 তাহিদ হৃদয়, মিড অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 5 শামাবুর জাকির আলী অনিক, মিড অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 6 রুল হাসান সোহান, মিড অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 7 রিশাদ হোসেন, বোলিং অলরাউন্ডার। নাম্বার 8 তানজিম সাকিব, ফাস্ট বোলার। নাম্বার 9 নাসুম আহমেদ, স্পিন বোলার। নাম্বার 10 তাসকিন আহমেদ, ফাস্ট বোলার। নাম্বার 11 মুস্তাফিজুর রহমান, ফাস্ট বোলার।